অল্প কয়েকদিন আগে আমার এক বান্ধবী মারা গিয়েছে। আমরা হাই স্কুলে একসাথে পড়াশোনা করেছিলাম অল্প কিছুদিন। তারপরে ওর ওই ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল। যার কারণে আসলে ওর বিয়ের সময়টা ছিল লং টাইম। আর ওর ৩ টা বাচ্চা আছে। আর সবচেয়ে বড় যে ছেলেটা সেটা এবার ইন্টারমিডিয়েট পড়ে। আর ২ টা মেয়ে আছে। তো এই ৩ টা বাচ্চাকে রেখে ও হঠাৎ করেই আসলে মারা গেল ডেঙ্গু জ্বরের কারণে। ডেঙ্গু হয়েছিল বুঝতে পারেনি। এমনিতেই ভেবেছে জ্বর। আর একদম শেষ মুহূর্তে গিয়েছিল হাসপাতালে। তখন আসলে ডাক্তারদের আর কিছু করার ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর আয়ু শেষ হয়ে গিয়েছিল। এই কারণেই হয়তো এমনটা হয়েছে। আর নয়তো কেন ও বুঝতে পারল না। কারণ চিকিৎসা তো ওর নিজের কাছেই ছিল। ও তো চাইলেই করাতে পারত চিকিৎসাটা। তো যাই হোক, সাধারণ জ্বর ভেবে আসলে অবহেলা করেছে। করার কারণে শেষ মুহূর্তে আর ডাক্তারদের কিছু করার ছিল না। যখন ও ডাক্তারের কাছে গিয়েছিল ধরা পড়েছিল। তো এটা কোনো কথা না যে সব মানুষকেই একদিন মারা যেতে হবে, চলে যেতে হবে। তো আজকে মূলত আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওকে যখন আমি শেষবারের মতো দেখতে গিয়েছিলাম ওদের বাড়িতে, তো শুধু তো সেখানে আত্মীয়স্বজন না, পুরো আশেপাশের কয়েক গ্রামের মানুষজন সবাই এসেছিল ওকে দেখতে। তার সবচেয়ে বড় যে কারণটা ছিল সেটা ছিল অল্প বয়সে মারা গিয়েছিল। আর ওর ৩ টা ছোট, ছোট বাচ্চা আছে। আর ওর হাসব্যান্ড বিদেশে। দীর্ঘদিন ধরে উনি প্রবাসে আছেন। মাঝে মধ্যে আসেন আরকি। আসা যাওয়ার মাঝে থাকেন। দেশের দিকটা ও একাই সামলাতো, ৩ টা বাচ্চা আছে। তো সব মিলিয়ে কিছু মানুষ এসেছে মায়া থেকে, কেউ এসেছে কৌতূহল থেকে। তো যে কারণেই হোক না কেন বাড়িতে ছিল, অনেক লোকজন ছিল। তো এত মানুষের ভিতরে আমি শুধু মহিলাদের কথাই বলছি। তো সবাই যে বিষয়টা আলোচনা করছিল সেটা হচ্ছে যে এই ৩ টা বাচ্চার এখন কি হবে? কারণ যে ওদের যে বাবা, আমার বান্ধবীর যে হাসব্যান্ড, সবাই উনাকে মেনশন করে বলছিল যে ও তো আবার এখন বিয়ে করবেই। বিয়ে না করলে তার সংসারটাই বা কে দেখবে? আর যে নতুন আসবে সে তো ওদেরকে দেখবে না। মানে সবাই মোটামুটি শিওর যে যে আসবে সৎ পা সে ওদেরকে দেখবে না। আসলে এই কথাটা প্রশ্নটা কিন্তু আমারও ছিল যে নতুন মা আসবে সে তো ওদেরকে দেখবে না, সেভাবে ভালোবাসবে না। এই কথাটা বলার কারণ আছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে যতজনই সৎ মা হন না কেন, এখন আপনি বলতে পারেন ২-১ জন খুব ভালো মা আপনি দেখেছেন। কিন্তু আপনি সেই হয়তোবা লাখে ১ জন দেখেছেন। ম্যাক্সিমামই এরকম হয় যে পরের সন্তানকে সে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে না। এখন আমি এখানে একটা কথা বলতে চাই যে আমরা যারা ওখানে ছিলাম আমরা সবাই কিন্তু মহিলা ছিলাম, সন্তানের মা ছিলাম কিংবা মহিলা। তো আমরা এখন বুঝতে পারছি যে ওই বাচ্চাদের আসলে মায়ের আদর ভালোবাসা দরকার। কিন্তু যাকে নিয়ে আসা হবে ওই বাচ্চাদের মা করে, সে কেন এটা বুঝবে না? বুঝবে না, না সরি, যারা আসলে আসছে, সতীনের সন্তান দেখেই তো তারা আসে। আসার পরে কেন তারা আসলে মেনে নিতে পারে না? আমি অ্যাকচুয়ালি এটা বুঝতে পারি না। ১ম দিন থেকেই তারা একটা বৈষম্য তৈরি করে রাখে। এটা কেন করে? আসলে তারা তো আসে, বাচ্চা রয়েছে, বাচ্চা সামলাতে হবে, তাদেরকে নিয়ে সংসার করতে হবে। এটা দেখেই তো তারা আসে। আসার পরে কেন যে তারা মানতে পারে না, সেটা আসলে আমিও বুঝি না।